আসসালামু আলাইকুম বন্ধুরা। গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বীমা কোম্পানি। সবচেয়ে কম পরিশোধ করা ৬ কোম্পানিগুলো হলো শিকদার ইন্স্যুরেন্স, যা ৫.১৭%, এরপর নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স ৭.৮৪%, এবং ঢাকা ইন্স্যুরেন্স ৯.২২%, এবং পিপলস ইন্স্যুরেন্স ৯.৩৬%, সাধারণ বীমা কর্পোরেশন ১২.১০%, সাউথ এশিয়া ইন্স্যুরেন্স ১৬.৬৫%। অসুস্থ, দুর্ঘটনা সহ বিপদে আপদে বিশ্বজুড়ে মানুষের ভরসার কেন্দ্র বীমা। বীমা পলিসি করা থাকলেই হাসপাতালের বিল পরিশোধ বা দুর্ঘটনার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে কোনো চিন্তা করতে হয় না গ্রাহককে। গ্রাহকের হয়ে বীমা কোম্পানি সব শোধ করে দেয়, কিন্তু বাংলাদেশের বীমা খাত এখনও সেই ভরসার জায়গা হয়ে উঠতে পারেনি। বিপদগ্রস্ত গ্রাহক বীমা দাবি নিয়ে পায়ের জুতা ক্ষয় করে ফেললেও অর্থ পরিশোধ নিয়ে গড়িমসি শেষ হয় না সংশ্লিষ্ট বীমা কোম্পানির। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইডিআরএ এক অনিরীক্ষক প্রতিবেদনে তথ্য বলেছে, দেশের ৪৬টি বীমা কোম্পানি গ্রাহকের বীমা দাবির প্রায় ২,৬৩৫ কোটি টাকা পরিশোধ করেনি। এই হিসাব গত বছরের ডিসেম্বর পর্যন্ত। বীমা সংশ্লিষ্টরা বলেছেন, দাবি পরিশোধে বীমা কোম্পানিগুলোর অনীহা, কাগজপত্র ও সার্ভে প্রতিবেদনের দোহাই এবং পূর্ণ বীমার নামে নানা বাহানা করেই বছরের পর বছর গ্রাহকের পাওনা টাকা দিচ্ছে না কোম্পানিগুলো। এই কারণে বীমা খাতের উপর মানুষের আস্থা দিন দিন কমছে। এই বিষয়ে আইডিআরের চেয়ারম্যান এম আসলাম আলম বলেন, বীমা খাতের প্রধান সমস্যা দাবি পরিশোধ না করা। এই কারণে বীমা খাত এক ক্রান্তিকালে অতিক্রম করেছে। আইডিআরের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী ২০২৪ সালে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের ৪৬টি নন লাইফ অর্থাৎ সাধারণ বীমা কোম্পানির কাছে গ্রাহকের বীমা দাবি ছিল ৩,৮৭১ কোটি ৯২ লাখ টাকা। এর মধ্যে পরিশোধ করা হয়েছে ১,২৩৭ কোটি ৪০ লাখ টাকা। ফলে অনিষ্পন্ন আছে ২,৬৩৫ কোটি টাকা বীমা দাবি। এক্ষেত্রে বীমা নিষ্পত্তির হার প্রায় ৩২%। সে হিসেবে ৬৮% বীমা দাবি পরিশোধ করেনি কোম্পানিগুলো। বিষয়টি নিয়ে বীমা কোম্পানিগুলোর এমডিদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের জয়েন্ট সেক্রেটারি এস এম নুরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, বীমা দাবি পরিশোধ নিশ্চিত করার জন্য আইডিআরএ এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে আরও আন্তরিক হতে হবে। দ্রুত বীমা দাবি পরিশোধ আইনগত পদক্ষেপ নিতে হবে। গ্রাহকদের বীমা টাকা পরিশোধ না করার শীর্ষে রয়েছে শিকদার ইন্স্যুরেন্স লিমিটেড। ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটির কাছে গ্রাহকদের বীমা দাবির পরিমাণ ছিল ২৮ কোটি ৪০ লাখ টাকা। এর মধ্যে তারা পরিশোধ করেছে মাত্র ১ কোটি ৪৭ টাকা, অর্থাৎ ৯৩.৮৩% বীমা দাবি পরিশোধ করেনি কোম্পানিটি। বীমা দাবি পরিশোধ না করার ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড। প্রতিষ্ঠানটির কাছে গত ডিসেম্বরে পর্যন্ত দাবির পরিমাণ ছিল ৬৬ কোটি ৬৮ লাখ টাকা। এর মধ্যে ৫ কোটি ২২ লাখ টাকা পরিশোধ করেছে তারা। টাকার হিসাবে কোম্পানির অনিষ্পন্ন বীমা দাবির হার ৯২%। এ বিষয়ে নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড সিইও চৌধুরী গোলাম ফারুক কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে কোম্পানির এক কর্মকর্তা বলেন, এস আলমের কাণ্ডের কারণে কোম্পানির বীমা দাবির পরিমাণ বেড়েছে। সবচেয়ে কম বীমা দাবি পরিশোধ করা কোম্পানির তালিকায় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা বাকি ৩ কোম্পানি হল ঢাকা ইন্স্যুরেন্স, পিপল ইন্স্যুরেন্স এবং সাধারণ বীমা কর্পোরেশন। প্রতিষ্ঠান ৩টি যথাক্রমে ৯.২২ ও ৯.৩৬ এবং ১২.১০% বীমা দাবি পরিশোধ করেছে। বীমা দাবি পরিশোধ না করার পেছনে ৩টি কারণকে দায়ী করেছে সংশ্লিষ্ট বীমা কোম্পানি কর্তৃপক্ষ। কারণগুলো হলো, গ্রাহকদের যথাযথ ডকুমেন্ট না থাকা, ডকুমেন্ট থাকলেও সার্ভে রিপোর্ট পেতে দেরি হওয়া এবং পূর্ণ বীমা পেতে সাধারণ বীমার গড়িমসি। এই বিষয়ে শিকদার ইন্স্যুরেন্স কোম্পানির পরামর্শক মীর নাজিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, বীমা দাবি পরিশোধের প্রধান বাধা হলো সার্ভে রিপোর্ট না পাওয়া। আমরা দেখছি ঘটনা ঘটেছে, কিন্তু তারপরে সার্ভে রিপোর্ট পাচ্ছি না। সার্ভে রিপোর্ট পেতে লাগে টাকা। এমনও হয় যে মূল টাকার চেয়ে বেশি টাকা চলে যায় সার্ভে রিপোর্টের জন্য। সার্ভে রিপোর্ট হলো সোনার হরিণ। আইডিআর প্রতিবেদনে এক তথ্যমতে বীমা দাবির পণ্যের শীর্ষে রয়েছে রূপালী ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স এবং সোনার বাংলা, ইসল্যান্ড, নিটল এবং প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এই কোম্পানিগুলো গ্রাহকদের ৯৭% পর্যন্ত বীমা দাবি পরিশোধ করেছে। গ্রাহকের করণীয় কী? বীমা দাবি আদায়ের জন্য গ্রাহকের কিছু পরামর্শ দিয়েছেন বীমা বিশেষজ্ঞরা। তাদের পরামর্শ, প্রথমত দাবির সাপেক্ষে সব কাগজপত্র নির্ভুলভাবে জমা দিয়ে আবেদন করতে হবে। আবেদনের ৯০ দিনের মধ্যে দাবির অর্থ না পেলে আইডিআরএতে অভিযোগ করতে হবে। তাতেও যদি কাজ না হয় তবে আইডিআর এর বিরোধ নিষ্পত্তি কমিটির কাছে আবেদন করতে হবে। এতে ব্যর্থ হলে দ্রুত মামলার মাধ্যমে আদালতের শরণাপন্ন হতে হবে।